সহজ কোনো ডেজার্ট যদি হয় তাহলে আমি সবার আগে বলব যে পুডিংয়ের নাম। কারণ এটা এত সহজে বানানো যায় ঘরে থাকা উপকরণ দিয়ে, আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আমরা ছোট বড় যেকোনো অনুষ্ঠানে কিন্তু পুডিংয়ের ব্যবহারটা খুব বেশি করি। আর পুডিংটা আপনি যেকোনো চুলাতে তৈরি করতে পারবেন, ওভেনে তৈরি করা যায়। তো এজন্যই কিন্তু এটা যেহেতু সহজে বানানো যায় বা সহজলভ্য বলতে পারেন, সহজের মধ্যে কিন্তু খুবই সুস্বাদু একটা খাবার। তো এটা কিন্তু সবাই আমরা চেষ্টা করি যে পুডিংটাই তৈরি করার জন্য যেকোনো অনুষ্ঠানে। আর বাচ্চাদের তো এটা খুবই বেশি পছন্দ হয় এই খাবারটা। তো আজকে আমি পুডিংটা তৈরি করেছি লিকুইড দুধ ছাড়া। এখানে দুধ জাল দেওয়ার আপনার কোনো ঝামেলা নেই। সেই অবস্থায় কিন্তু আপনি পুডিংটা তৈরি করতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করবেন। তো পৃথিবীর পুরনো ডেজার্ট কি? আপনি যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই কথাটা কেন বললাম সেটা আপনাদেরকে বলতেছি। আজকে আমি যে পুডিংটা বানিয়েছি সেটা আমি যে প্লেটটাতে সার্ভ করেছিলাম, এটা ৫০ বছরের পুরনো একটা প্লেট। আমার মানে জন্মেরও অনেক আগের। তো প্লেটটা হঠাৎ করে আমার আজকে শোকেসে দেখে আমার মনে হলো যে এটার মধ্যে সার্ভ করি। প্লেটটা দেখুন, এটা কিন্তু এখনকার প্লেটের মতো না, অনেকটা ভারী। আর নিচের অবস্থাটা দেখুন, পেছনের যে সাইডটা সেটার ফিনিশিংটা অন্যরকম। যাই হোক সেটা অন্য একটা ব্যাপার, দেখালাম। অত পুরনো একটা জিনিস এইজন্য আপনাদের সামনে তুলে ধরলাম। তো চলে যাই এখন পুডিংটা বানানোর জন্য আমি প্রথমে ক্যারামেলটা করে নিচ্ছি। আমি যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে আমি ক্যারামেল করে দিচ্ছি। আপনারা চাইলে আলাদা কিছুতে করে ক্যারামেলটা ঢেলে নিতে পারেন। তো আমি ক্যারামেলের অংশটা খুবই কম দিব, এই জন্য চিনির পরিমাণটা কম দিয়েছি। আর আপনি যখন দেখবেন যে চিনিটা গলা শুরু হয়ে গেছে তখনই কিন্তু চুলাটা বন্ধ করে দেবেন। তা না হলে কিন্তু ক্যারামেল পুড়ে গিয়ে একটু তেতো ভাব চলে আসে। তো আমি চুলাটা অফ করে দিয়েছি। দেখুন আমার ক্যারামেলটা হয়ে গেছে। এখন আমি ৪টা ডিম নিয়ে নিয়েছি। আমি ৪টা ডিম দিয়ে পুডিংটা করব। আপনারা বেশি নিলে বেশি দিয়ে করতে পারেন। তার মধ্যে আমি ১ কাপের চেয়ে কম চিনি দিয়ে দিলাম। আমার চিনি আসলে যতটুকু লাগবে সেই পরিমাণ দিয়েছি। দিয়ে আমি চিনির সাথে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে আপনার বিটার বা ব্লেন্ডার কোনো কিছুই ব্যবহার করতে পারেন। আপনি জাস্ট কাঁটা চামচ দিয়ে এটা ফাটিয়ে নেবেন। আর ডিমগুলো যদি ফ্রিজের হয় তাহলে কিন্তু আপনি ১ ঘন্টা আগে নামিয়ে রাখবেন। আমি কিন্তু এটা নরমাল যেই বাহিরে আমার ফ্রিজে ছিল না, ডিমগুলো নরমাল টেম্পারেচারে ছিল, সেই ডিমটা ব্যবহার করতেছি। চিনির সাথে যখন ডিমটা খুব ভালো করে মিশে যাবে তখন আমি বাকি উপকরণগুলো মেশাবো এখানে। আমি সামান্য পরিমাণ লিকুইড দিয়ে দিলাম। এখানে একদম সামান্য পরিমাণ, ধরুন ২ চা চামচের বা ২ টেবিল চামচের মতো হবে এরকম দিয়ে তারপর আমি মিশিয়ে নিচ্ছি। এটা যখন মেশানো হয়ে যাবে তার মধ্যে আমি গুঁড়ো দুধটা দিব। এখানে আমি ১.৫ কাপের মতো গুঁড়ো দুধ নিয়েছি। সেই দুধটা আমি এখানে মিশিয়ে দিচ্ছি। তার আগে আমি একটু এলাচ পাউডার দিব। এখানে এলাচের যে বিচিগুলো থাকে ওগুলো বের করে আমি খুব মিহি করে পাউডার করে নিয়েছি। অনেকে এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করে। এখন সবার বাসায় ভ্যানিলা এসেন্স থাকে না, কিন্তু এলাচটা থাকে, আপনি সহজে এলাচের পাউডার দিতে পারেন। আর যদি ভ্যানিলা এসেন্স থাকে তাহলে আপনি ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিবেন। তো আমি এখন গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে দেখে নিলাম যে চিনির কোনো দানা আছে কি না গলা ছাড়া। তো আমার চিনিটা ফুল গলে গেছে। এখন আমি যে পাত্রে বসাবো সেখানে একটা জাস্ট ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এতে যে মিশ্রণে কোনো লাম্পস থাকলে সেটা বের হয়ে যাবে। আর আপনার পুডিংটা খুব স্মুথলি এটা হবে। আমি এখন এটা জাস্ট চুলায় একটু একটা কড়াই বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে পানি দিয়ে এটাকে বসিয়ে দেবো। এটা আমি ৪৫ মিনিট এভাবে রান্না করলেই আমার হয়ে যাবে। এটা কিন্তু আমি গ্যাসের চুলায় করতেছি, আপনারা ওভেনেও করতে পারেন, মাটির চুলায়ও হয়। যে কোনো জায়গায় কিন্তু কেকটা হয়ে যায়, সরি পুডিংটা হয়ে যায়। তো দেখুন আমার পুডিংটা একদম হয়ে গেছে। এখন আপনাদেরকে এটাকে ঢেলে দেখাচ্ছি। দেখুন এত সুন্দর করে পুডিংটা হয়েছে। কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এ পর্যন্ত।